নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি রেসিপি বানাবো ফুলকপি দিয়ে আর রুই মাছ দিয়ে ঝোল। ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। এবার আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল কেমন হয়েছে রান্নাটি। একটি ফুলকপি কেটে আমি অল্প হালকা সেদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে। 2 মিনিট সেদ্ধ করে নেব। প্রথমে 2 চামচ তেলের মধ্যে আমি 3টি আলু ভেজে নিচ্ছি। এই যে 3টি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, অল্প ছোট মাঝারি সাইজ। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি আলুগুলো। এবার এই 2 চামচ তেলের মধ্যে আমি মাছগুলি ভেজে নিচ্ছি। মাছ এবার অল্প একটু উল্টে দিচ্ছি। এই পিসটা হয়ে গেছে, এই পাশটা পাল্টে দিলাম। এবার মাছ ভাজাও হয়ে গেছে, মাছ ভাজাগুলি তুলে নিচ্ছি। এবার তরকারির মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরা। 2 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি গোটা জিরা। এই যে এগুলো অল্প ভেজে নেব ভালো করে। ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা ফুলকপি। ওগুলো এখন 3 মিনিট খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ, 1 চামচ লবণ। এবার ওগুলো দিয়ে আরও 2 মিনিট ভালো করে সাঁতলাবো। এবার দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা। এবার আরও 3 মিনিট খুব ভালো করে সাঁতলাবো এগুলো। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, তারপর 1 চামচ ধনিয়া পাউডার, তারপর 1 চামচ জিরে পাউডার। এগুলো দিয়ে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব মশলা আর সবজিগুলো। মশলা আর ফুলকপি খুব ভালো করে কষাবো 4 মিনিট। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট 1টি। এবার আরও কষাবো 2-3 মিনিট, খুব ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব। হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো ফুলকপির মধ্যে। একসাথে আরও 3 মিনিট খুব ভালো করে এটি কষাবো, মশলা আর ফুলকপি আলু। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি, অল্প একটু গরম জল। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব, খুব সুন্দর সুসিদ্ধ হবে। আপনারা চাইলে আরও মাছ দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি অল্প শাহি গরম মশলা। হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। আমি অল্প মাছ দিয়েছি, আপনারা চাইলে আরও মাছ দিতে পারেন। আমি মাছ অল্প করে দিয়েছি। হয়ে গেছে তরকারি আলু ফুলকপি দিয়ে রুই মাছ। এবার দিয়ে দিচ্ছি অল্প ধনিয়া পাতা কুচি। এবার গ্যাসটি আমি অফ করে দিচ্ছি। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তেল মশলা সবাই কম খাবেন। আমি সব কিছু অল্প অল্প করে দিয়েছি, কম কম তেল মশলা।